পাশে এক ব্যাঙ থাকতো। সেখানে সবাই খুব ভালোভাবে খেলা করত, খাওয়া দাওয়া করত এবং মজা করত। সেখানে পানির কোনো অভাব ছিল না। কিন্তু কিছুদিন পর সেখানে বৃষ্টি হচ্ছিল না। উফ মাম্পি, সারাক্ষণ এই ব্যাংকটা দেখিস কেন? আর কদিন পর স্কুল খুলবে। এখন থেকে না পড়লে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না, মনে রাখিস। টিভিটা বন্ধ হয়ে যায়। মন খারাপ করে মাম্পি খুলে বসে জীবন বিজ্ঞান বই। আজকের অধ্যায় ব্যাঙের পৌষ্টিক তন্ত্র। হঠাৎ বইয়ের পাতার ভেতর থেকে অবিশ্বাস্য কিছু একটা ঘটল। ভয় পেও না মাম্পি, আমি কোনো সাধারণ ব্যাঙ নই। আমি হলাম কার্মিট দ্য ফ্রগ। আরে বাস, তুমি সত্যি আমার প্রিয় কার্মিট। আমি তোমাকে রোজ টিভিতে দেখি, আজ তুমি আমার সামনে, বিশ্বাসই হচ্ছে না। সেই দিন থেকে মাম্পি আর কার্মিটের বন্ধুত্ব, পড়া, হাঁটা, গল্প সব কিছু একসঙ্গে। এমন সময় তাদের জীবনে আসে আরেক চরিত্র। ও মাই গড, আপনি কি সেই বিখ্যাত কার্টুন পাপেট কার্মিট দ্য ফ্রগ? আপনার সঙ্গে দেখা হয়ে আমি সত্যিই খুব খুশি। দিন যেতে যেতে বন্ধুত্ব বদলে যায় অনুভবে। কার্মিট প্রেমে পড়ে যায় কুংসির। আর একদিন আসে কুংসির জন্মদিন। আজ আমি ওকে প্রপোজ করব। হীরের আংটি, গোলাপ সব প্রস্তুত। আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। কিন্তু হঠাৎ পাশের ঘর থেকে কার্মিট শুনে ফেলে এক ভয়ঙ্কর কথা। ডার্লিং, তাড়াতাড়ি এসো, আজ আমরা সবুজ ব্যাঙের মাংস খাবো। এই যে সে ব্যাঙ না, কার্মিট দ্য ফ্রগ। যাকে ভালোবাসলাম সেই আমাকে খেতে চায়। এই বিশ্বাসঘাতকতা আমি সহ্য করতে পারবো না। মনের কষ্টে কার্মিট অজ্ঞান হয়ে পড়ে। ঠিক তখনই মাম্পি সেখানে পৌঁছায়। না কার্মিট, তুমি আমাকে ছেড়ে যাবে না, আমি আছি তোমার সঙ্গে। চলো বাড়ি যাই। হঠাৎ মুখে জলের ছিটে। মাম্পি ঘুম থেকে উঠে দেখে সবটাই স্বপ্ন। মা বলছেন কার্টুন বন্ধ করে এবার পড়তে বস। কিন্তু মাম্পির মনে কার্মিট দ্য ফ্রগ আজও বেঁচে আছে। সমাপ্ত। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।